সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো খাদানের রেসপন্স নিয়ে। খাদান, আমরা সকলেই জানি যে খাদান ছবিটা অ্যাডভান্স বুকিং ওপেন হয়ে গেছিলো গত দুদিন আগেই। আজকে সিনেমাটা মুক্তি পাচ্ছে এবং এই ছবিটা কীরকম কী রেসপন্স পেয়েছে সব কিছু বিস্তারিত আলোচনা করব। প্রথম কথা হচ্ছে খাদানের প্রথম যে রেসপন্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে খাদান এমন একটা প্রথম বাংলা ছবি বলতে পারো, কারণ সেই যে টাইমটা ছিল কমার্শিয়াল জনারের ছবি, তখন অত বুক মাই শো এর চল ছিল না, তখন মানুষ হলে গিয়ে টিকিট কেটেই সিনেমা দেখার এই চলটা ছিল। তো বাংলা ছবির ক্ষেত্রে এই রকম সিনারিও চেঞ্জ যদি কোনো সুপারস্টারের পোটেন্সিয়াল থাকে তো দুজনের আছে, আমরা সকলেই জানি। এবার দেব এতদিন ধরে তার যে মাল্টিপ্লেক্স চেনেতে সে যে এই হোলটাকে বজায় রেখেছিল এবং সেখানে এত অডিয়েন্সের সাথে যে কানেক্টিভিটি রেখেছিল, সেখানে তার একটা কিন্তু ফ্যান বেস তৈরি হয়ে গেছে। এবং এই কারণবশত শুধু তারাই নয়, তারপরে অনেক মফস্বল এরিয়াতে সে যে এই খাদান বেঙ্গল ট্যুরটা করলো এবং বেঙ্গল ট্যুরটাতে সে একটা জিনিস দেখালো যে তার কাছে প্রায়োরিটি প্রত্যেকটা অডিয়েন্সই। তো সেই জিনিসটা সে দেখিয়ে দিল, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে খাদান এমন একটা বাংলা ছবি যেটা রাত্রির 2টো শো প্রথম শো হিসাবে চালু হচ্ছে, যেটা মেবি হয়তো রায়গঞ্জে হবে। এবং এটা রিকোয়েস্ট করে, মানে তার ফ্যানেরা তাকে রিকোয়েস্ট করে এই জিনিসটা করেছে, তাদের মেকারদের তরফ থেকে কিন্তু এই জিনিসটা ডিসিশন ছিল না। তারপরেও এই ছবিটা রাত্রি 2টো শো পেয়েও এই ছবিটা মোটামুটি অলমোস্ট হাউসফুল, মানে অল টিকিট সোল্ড আউট হয়ে গেছে। তো বোঝা যাচ্ছে যে স্টারডামটা কোন লেভেল এবং এই ছবিটা নিয়ে কী লেভেলে অডিয়েন্সের ক্রেজ। এর সাথে সাথে খাদান মোটামুটি প্রায় 35-36 হাজার মতো টিকিট সেল করে ফেলেছে এবং হয়তো রাত্রির আজকে যেতে যেতে হয়তো 40,000 মতো টিকিট সেল হয়তো করে ফেলবে। আমার ভিডিওটা আগামীকাল আসবে, তো সেটা আমি জানি না আগামী দিনে কী হবে, কিন্তু যেরকম রেসপন্স পাচ্ছে সেটা কিন্তু বিয়ন্ড লেভেলের। তো বোঝা যাচ্ছে যে খাদান নিয়ে লোকের কীরকম ক্রেজ। এবার অনেকে বলতে পারে যে প্রথম দিন এই ক্রেজটা বজায় থাকবে, তারপরে ধীরে ধীরে কমে যাবে। তো এটাও বলে রাখি, খাদান কিন্তু দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন পর্যন্ত কিন্তু যে হোলটাকে বজায় রেখেছে এবং কিছু কিছু জায়গায়, যেমন আমি নাম মেনশনই করে দিয়েছিলাম, স্টার থিয়েটার, নবীনা, প্রিয়া সিনেমা, বহরমপুর বলে একটা জায়গা আছে সেইখানে, মুর্শিদাবাদের কিছু সিঙ্গেল স্ক্রিন আছে সেইখানে, এখনও পর্যন্ত 3 দিন প্রত্যেকটা শো হাউসফুল, মানে পুরোপুরি টিকিট সোল্ড আউট হয়ে গেছে। তো রেসপন্স বিয়ন্ড লেভেলে। অডিয়েন্সের যে এক্সপেকটেশন ছিল সেইটা তারা এতদিন ধরে, এত বছর ধরে যে মানুষটাকে বলছিল, তারা লিটারেলি সেটা কিন্তু করে দেখাচ্ছে। এবং এরকম অর্গ্যানিক ক্রেজ আমি লাস্ট কিছু বছর ধরে বাংলা সিনেমার কোনো ছবিতে দেখিনি। আমি ওয়ার্ড অফ মাউথ দেখেছি, ওয়ার্ড অফ মাউথ সেই ছবিগুলো ভালো হয়েছে তারপরে চলেছে, আমি দেখেছি, কিন্তু এই রকম ক্রেজ কোনো ছবির ক্ষেত্রে আমি দেখিনি। এই ছবিটা যদি ভালো হয়, যেটা দেব তার তরফ থেকে এই জিনিসটা জানিয়েছে যে 20 তারিখে সাপোর্ট পায় ছবিটা, তাহলে 21 তারিখে পুরো খেলা আমি ঘুরিয়ে দেবো। তার পিছনে রিজন হচ্ছে এটা যে এই ছবির স্টোরি বা প্লট লাইন কিন্তু খুব ভালো। এবার এই ছবির যদি স্টোরি প্লট লাইনে দম থাকে এবং এই ছবিটা যদি ইটসেলফ একটা ভালো ছবি হয়, তাহলে ওয়ার্ড অফ মাউথ এই ছবিটাকে স্ট্রংভাবে প্রচার করতে কেউ এই ছবিটাকে আটকাতে পারবে না। অলমোস্ট এই ছবিটা আসছে, এটা নিয়ে কিন্তু অডিয়েন্সের মধ্যে একটা অ্যাওয়ারনেস তো চলেই এসছে, সেটা গানের রিলসের মাধ্যম দিয়ে হোক, বেঙ্গল ট্যুরের মাধ্যম দিয়ে হোক। এবং এই ছবিটার সেই অ্যাওয়ারনেসটা মানুষকে হলে নিয়ে যেতেও কাজে লাগাবে, যে হ্যাঁ এই ছবিটা ভালো হচ্ছে, সব ওয়ার্ড অফ মাউথ এই ছবিটা স্ট্রংভাবে প্রচার হচ্ছে, তার মানে এই ছবিটা আমরা হলে গিয়ে দেখতে যাবো। তো এই রকম কাইন্ড অফ কিন্তু এটা ছবি আগামী দিনে কিন্তু হতে চলেছে। দেখার যে কি হয় আগামী দিনে। তো তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুগুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই।